একটা রাখাল আল্লাহর ওলিকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির নেক নজর পড়ছে, আরে বাবা বাচ্চা মানুষ আমাকে সালাম দিলি, তুমি রাখাল, বাবা তোমার নাম কি? এই যে নেক নজর, মায়া হয়েছে বাচ্চাটার দিকে, জিজ্ঞেস করলেন নাম কি? অথচ কত ফুলাপান রাস্তায় সালামও দেয় নাই কেউ, তো কেউ রে আল্লাহর ওলি জিগাইও না, তারে জিগাইলেন তোমার নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন? বলো কি তুমি দ্বীনের ইমাম, আর এখানে গরুরে ঘাস খাওয়াইতেছো? মাদ্রাসায় পড়ো, একজন আল্লাহওয়ালা বড় আলেম হইতে পারবা, একটা ওলি হইতে পারবা। নেক নজর মাইরা দিয়া গেছে। হ্যাঁ, বাড়িতে গিয়া কয় মা মাগো একটা হুজুরকে না সালাম দিছিলাম, হুজুর কইছে আমি মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হইতে পারবো, আলেম হইতে পারবো। মা আমি মা কয় তুই মাদ্রাসায় পড়বে, ওলি হইবে, আলেম হইবে, তোর গরুরে ঘাস খাওয়াইবো কেন? লাঠি লইয়া দিছে মা, হেরে দৌড়ানি, পিছনে চায় মা লাঠি লইয়া আইয়ে দৌড়, দেখে মা দৌড়ানি দৌড়াইতেই আছে, সারে না। মা কই তোরে সাইজ করবো, তুই আলেম হইবে, ওলি হইবি, তোরে বুকে। দৌড়তে দৌড়তে জীবনটা বাঁচাইতে দেহে, উপায় নাই। পরে দেখে মসজিদের দরজা খোলা, গিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদে কি মা যাইবো লাঠি লইয়া? যত পাগলা মা ওই হয়, মসজিদে যাইতো না। মসজিদের কাছে তা ঘুরা গেরা কয় বাচ্চা গেলি কই গিয়া বাচ্চে? ফিসের হেরাদি কয় না, কই গিয়া বাচ্চে? তাহলে বোঝা গেল এই নবীর উম্মতের একটা বাঁচবার জায়গা এখনো আছে। এই জায়গাটা কি? মসজিদ। যত আল্লাহর ওলির দরবার আছে, বলুন প্রত্যেক আল্লাহর ওলির দরবারে একটা মসজিদ আছে। অবশেষে মসজিদের ভিতরে লুকাইয়ে রয়েছে একটা মুসল্লি, জিগায় কি রে বাবা এইভাবে লুকাইয়ে রয়েছে, কি ব্যাপার, ঘটনা কি? কয় দেখেন তো এখানে মা আসেনি? কয় না কোনো মা তো নাই। মা আমার মারতে ছিল, মসজিদে জীবনটা বাঁচাইছি। কি লেগে মারতে ছিল? হুজুর না কইছে আমি মাদ্রাসা পড়লে আল্লাহওয়ালা হতে পারবো, আবার আলেম হইতে পারবো। কইছিল মাদ্রাসায় পড়ুম, মা আমার দৌড়াইতেছে। কি লেগে কইছি? মাদ্রাসা পড়বি? পড়বো যে জামু কেমনে, আমার কাছে তো ভাড়া নাই। হুজুর যে রাস্তা বলছে নদী পার হইতে হইব, নৌকা ভাড়া নাই। কই আমি তোরে খরচ দিব, যাইবি? দিলে যাবো। খরচ মুসল্লি দিছে, হ্যাঁ নদী পার হইয়া গেছে। যাইয়া দেখে মাদ্রাসার অফিসে ওই হুজুরই বসে রয়েছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন। আল্লাহওয়ালা বলেন বাবা তুমি আইসো, আসো আসো। একটা কায়দা দিয়ে বলছে মক্তবে যায় পড়ো, কারণ প্রথম ক্লাসে তো মক্তবেই ভর্তি হইতে হয়। তো মক্তবে তো সাধারণত ছোট বাচ্চারা পড়ে, প্রথম ক্লাস তো, সে বাচ্চাদের তুলনায় সে একটু বড়। তো অন্য বাচ্চারা কায়দা লিয়ে আসে, হুজুর আপনি পড়তে আইছেন না আমরা পড়াইতে আইছেন? একটু বড় দিকে হ্যাঁ মস্কারি করে। উপরের ক্লাসের ছাত্ররা মুসলিম শরীফ বুখারী শরীফ পড়ে, তারাও আয়া কিতাব লইয়া বইছে, হুজুর পড়তে আইছেন না আমরা পড়াইতে আইছেন, আমার পড়াটা কই দেন। অবশেষে ইমামউদ্দিন বিরক্ত হয়ে গেছে, কি রে কারবার, আমি এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই, আর আমারে কয় পড়া কই দিতাম। গেছে হুজুরের কাছে, কায়দা হাতে, চোখের পানি ছেড়ে দিছে, হুজুর আমার বিদায় দেন, আমি পড়বো না। কেন? আমি এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই, বড় বড় কিতাব নিয়ে গেছে আমারে পড়া কই দিতে। হুজুর আমি কি বুখারী শরীফ পড়াইবার ক্ষমতা আমার হইছে? আমি পড়বো না হুজুর, চলে যাবো বাড়িতে। আমার মস্কারি করে। আল্লাহর ওলি বলেন ইমামউদ্দিন আমি তোকে আনলাম পড়াবো, আর তোরে তারা মস্কারি করছে? জি বাবা এদিকে আমার কাছে আয়। আয় সামনে গিয়া বসছে। বসার পরে আল্লাহর ওলি নিজের মাথার পাগড়িটা খুলে ইমামউদ্দিনের মাথায় পরাইছে। পরাইয়া দিয়ে হাতের চাবুকটা দিয়ে বলছে ইমামউদ্দিন যাও, তোমাকে বেলায়েতের ওলি এবং বুখারী পড়াইবার আলেম বানায়া দিলাম, যাও। ভারতবর্ষের একজন ওলি যদি রাস্তার ইমামউদ্দিন রাখালকে বেলায়েতের ওলি বুখারী পড়ানোর আলেম এক নজরে বানাইতে পারে, আজকে যারা গাউসে পাকের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহু আকবার বলুন। এই গাউসে পাকের কি কিছু দিবার ক্ষমতা আছে না? আল্লাহ যদি তৌফিক দেয় সব বাড়ি করবো আজকা। আসেন সামনে বাড়ি। বাবার আপনাদের কষ্ট হবে না তো? যাই হোক, মা বাবার খেদমত গাউসে পাক করেছে, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করলো। ইবাদতের মধ্যে ইবাদত আর নাই, এতগুলো ইবাদত করে যেই নেকি পাইলো, আর একটা যুবক আর একটা মানুষ সে মা বাবার উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলুন, মা বাবার উদ্দেশ্যে রাত্র গভীর বাড়িতে যাওয়ার সময় মনে মনে ভাবতেছে, হাইরে আমার মা বুড়া মানুষ, আমার বাবা বুড়া মানুষ, মা বাবার জন্য কি নিতে পারি, মা বাবার জন্য কি কিনতে পারি। এই একটা ফলের দোকানে ঢুকছে, ও ফলের দোকানদার আমার বুড়া মা বুড়া বাবারে, যেই বাবা বাড়িতে যাওয়ার আগে সন্তানের মায়ায় বাস স্ট্যান্ডে যাই
দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকতো। যেই মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত রাত্র 2টা বাজলেও দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো। ওই মা বাবার জন্য কি নিতে পারি রে বাবা? 2টা কমলা কিনেছে বাবার জন্য, 100 গ্রাম আঙ্গুর কিনেছে মায়ের জন্য। প্যাকেট লইয়া রওনা হয়েছে। রাত্র 10টা বাস স্ট্যান্ড থেকে যাইয়া বাসের থেকে নাইমা দেখে বুড়া বাবা হারিকেন লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে। বলুন বাবা ছাড়া এই দয়ার দরদ আর কেউ দেখায় কিনা? বুড়া বাবা হারিকেনটা লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে রাত্র 10টা। বাবা আইসো, এতক্ষণ করছো কেন বাবা? বাবা শহরে কাজ ছিল, আসতে দেরি হয়ে গেছে। চলো আমি অনেকক্ষণ ধরে তোমার লেগে দাঁড়াই রইছি। বুড়া বাবা হারিকেন, এই হারিকেন কার জানি চিরতরে নিবা গেছে। বাড়িতে যাইয়া দরজার কিনারে দেখে মা দরদি সন্তানের ব্যথায় কান্দে গো বিনাইয়া বিনিয়া। বাবা আইসো, আমি তো তোমার মা, ঘরে যাই না দাঁড়ায় রইছি, তোমার বাবা তো বাস স্ট্যান্ড গেছে। ঘরের ভিতরে ঢুকি, মা গো মা 100 গ্রাম আঙ্গুর তুমি খাও গো মা, আর 2টা কমলা বাবা তুমি খাও। বাবা কমলা পছন্দ করে, বাবার হাতে কমলা দিল। আঙ্গুর পছন্দ করে বুড়া মা মার হাতে আঙ্গুর দিল। নিজের ঘরে আগে গেল না, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নিল না। আগে বাবারে কমলা দিল, মার হাতে আঙ্গুর দিল। মা কমলা লইয়া, বাবা কমলা লইয়া, মা আঙ্গুর লইয়া খুশি। আর দোয়া করতেছে, মাবুদ গো কেমন সন্তান আমারে দিলা গো, আমাদেরকে কেমন সন্তান দিলা। নিজের ঘরে না গিয়ে আমাদের খোঁজ খবর নিল, নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল। মাবুদ আমরা খুশি হলাম। আমার নবী বলেছে 2টা কমলা বাবার হাতে দিয়ে 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি তার ভাগ্যে পাইলো, তুমি 2টা কমলা 100 গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা। বাবারা মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইেন না। একজন হাজী সাহেবের জীবনীতে দেখি উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গাইবে আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। আবার কাঁদতেছে, আল্লাহ আমি কি অপরাধ করলাম, কেন কবুল হবে না? গায়েবী আওয়াজ হচ্ছে, হাজী রে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা লাথি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতে ছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলেছিল, এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনোদিন ঘুমাইতে পারছি না। 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি নড়াচড়ি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজায় লাগছে। ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচড়ি করছে, হাতের কনি কলিজায় লাগছে, দাঁড়াইয়া গেছি। জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, না ঘুমাইয়া রাত্র কাটাইছি, ছেলের লাথি কনি খাইয়া গো আল্লাহ। তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায় কলিজা ফাটা ব্যথা সহ্য করেছি, আজকে কি সেই সন্তানের লাথি খাইয়া দুনিয়া থেকে বিদায় হব? মাবুদ গো বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি কইরো, আমি মা বিদায় হলাম। বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজী রে লাথি দিয়া মার কলিজা ফাটাইয়া মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত। সব ঠিক আছে, মা বাবার সাথে
সুতা পরিমাণ বেশকম চরিত্র, আচার আচরণ ব্যবহার যদি খারাপ থাকে সব শেষ হয়ে গেছে। কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি, মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যদি কষ্ট স্বীকার না করতো, ছোটকালে যখন বিছনাত পায়খানা করতাম, মা যদি পরিষ্কার না করতো, তাহলে এই পায়খানা ফইরা থাইকা ঠান্ডা কইরা দুনিয়াতে মইরা গেলাম বলে এই সময় একটু প্রস্রাব পায়খানা মা আমাদের শরীরে থাকতে দেয় নাই। বাবা একটু রোগ হইলেই রাত্রে রিক্সা পাইছে না, গাড়ি পাইছে না, সন্তানটা কুলে লইয়া অন্ধকারে দৌড় মারছে ডাক্তারের কাছে। ডাক্তারখানা বন্ধ, দরজায় দাঁড়ায় বাবা কাঁদছে, ডাক্তার সাহেব দরজাটা খুলেন, আমার বাবার অবস্থা ভালো না। ডাক্তার বলছে এই মাত্র খালি শুইলাম, অন্য ডাক্তারের কাছে যান। বাবা চোখের পানি ছেড়ে ডাক্তার, ডাক্তার তোমার দুইটা পায়ে ধরি, আমার বাবারে বাঁচাও। এই দরদি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই মা বাবার যদি কেউ কষ্ট দিয়ে থাকেন তাইলে আর নামাজ পড়েন না, রোজাও রাখেন না, হজ জাকাত কিচ্ছু করেন না, কোনো কাম হইতো না। আগে মা বাবার দরবারে যান, হুজুর কেমনে যাইতাম, মা বাবারে 10 বছর যাবত 12 বছর যাবত কষ্ট দিতেছি, আজকে মাহফিল শেষে মা যে ঘরে থাকে যায় খালি একটা ডাক দেন, মা বাবা কই, মা বাবা কই। এই দুইটা শব্দ দুইজনে শুনলে দেখবেন আনন্দে আত্মহারা দরজাটা খুলে দিয়া বলবে, বাবা রে তুই কেমনে রে আমারে বাবা কইছস, মা কইব আমারে কেমনে মা কইছস। মাগো ভুল করছি, তোমাদের সাথে ব্যবহার খারাপ করছি, মাপ চাইবে লেগাইছি। মা বাবা দেখবেন দুজন কইব, বাবা মাপ চাইতে হইতো না, তুই যে মা কইছস বাবা কইছস এতেই আমরা তোরে মাফ করে দিছি। এই মা বাবা যদি কবরে থাকে বলে হুজুর মা বাবারে কষ্ট দিছি, আর মা বাবা তো কবরে, এখন কি করব? মা বাবার কবরে যান, কবরে গিয়া মা বাবার জন্য কাঁদেন। কি কি কইয়া কাঁদবেন? আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা, এইভাবে কাঁদতে থাকেন। যদি আপনার চোখের পানিতে মা বাবা কবর থেকে নাজাত পায়, রুহানি ভাবে কবর থেকে আপনার অপরাধগুলি মা বাবা কবর থেকেও ক্ষমা করে দিব। কিন্তু কান্দার সিস্টেমটা কি? কবরে যাবেন, অনেক হুজুররা কইব কবরে যাইেন না, কোনো ফতুয়া মানেন না, মা বাবার কবরে যাইেন। কবরে যাইয়া মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, পশ্চিম পাশে। কেন? আমরা কবরে লাশটা যখন রেখে দেই পশ্চিম দিকে কাত করে দেই, পশ্চিম দিকে কাত করে দেই। আর আমরা কবরে গেলে মা বাবার কবরে কিতাবে আসছে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াইন, পূর্ব পাশে দাঁড়াইন না। মা আবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক হইয়া তোমারে দেখবো, একটু কষ্ট তুমি মারে দিও না। পশ্চিম পাশে দাঁড়াও, আর সাথে সাথে কোরআন তেলাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ কইরো না। কেন? সাথে সাথে কোরআন তেলাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ করতে থাকলে একটা নূরের পর্দা এসে তোমার মুখটাকে ঘুরে ফেলে, কাজে তোমার মা তোমাকে মন ভরে দেখতে পারে না। মা সন্তান দেখার স্বাদ আছে কিনা বলো? বাবারে মারে দেয় না, জিনিসপত্র দেয় না, মার খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এরপরও দেখেন সন্তানটা বাড়িতে বাইরে যায় সময় কেউ তাকায় না, কিন্তু মা কিন্তু তাকায় থাকে, একটা আশা করে তাকায়। বাবারে একবার যদি আমার দিকে চায় আমার একটা মা কইয়া যাইতি। সন্ধ্যার সময় বাড়িতে আইব, সব ঘুমায় রইছে, মার কোনো খোঁজ খবর নাই না। এরপরেও বলুন সন্তান ঘরে না ঢোকা পর্যন্ত মার চোখে ঘুম আইছে কিনা। একটু পরে পরে বাচ্চার মারে ডাহে, কি গো আব্দুর রহমানের মা আমার ছেলেটা আইছে, অথচ ছেলে তার খবর নাই না, মা কিন্তু খবর না নিয়ে পারে না। বলতেছিলাম যে মা আপনাকে আমাকে দেখার জন্য ব্যস্ত থাকে, কবরে যাইয়াও সন্তান কবরের পাশে গেলে মা ছেলেকে দেখতে চাই, বাবা ছেলেকে দেখতে চাই। নির্দেশ হলো কবরের পাশে যাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়াইয়া থাকো, তোমার মা বাবা তোমাকে মন ভরে দেখো। মন ভরে দেখতে চাই দুনিয়ার জমিনে কত বাস্তব ঘটনা, মারে ভাত দেয় না, মার খোঁজ খবরও নেয় না। তারপরও ছেলেটা ডাকাত থেকে এবার সন্ধ্যায় শনিবার সকালে যেদিন চলে যায়, মা পিছে পিছে এতিমের মতো যায়। একবার যদি ফিরে চাইতে রে বাবা আমারে মা কইয়া ডাক দিতে খুশি হইতাম, ডাকও দিল না, ফিরেও চাইলো না। রিকশায় উঠে গেছে, রিকশায় উঠে রিকশা টান দিয়ে ওই মোড় ঘুরে যখন এদিকে যাইতেছে, মা এদিকে দিয়া দেখে না, দৌড়াইয়া বাড়ির পিছনে যাইয়া তাকাইয়া রইছে। আমার ছেলে যাই গো, একবার ফিরে চায় না। যত দূর পর্যন্ত দেখা গেল মা ওই রান্নাঘরে পায়খানার কিনারে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া থাকে। বলুন এরকম দরদ মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু মার জন্য আমরা কি করলাম? আমরা কি করলাম মার জন্য? আমার নবী
নিজেও মা বাবার জন্য পাগল ছিল, উম্মতের এই আদর্শটুকু দিয়ে গেল। বাস্তব ঘটনা, আমার নবীর বয়স যখন 6 বছরে পৌঁছে নাই, আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিল। বিকাল হয়ে গেলে অন্য বন্ধুদের বাবা এসে টান দিয়া কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আর কত খেলবি, চল বাড়িতে যাই। আমার নবী তাকিয়ে থাকে, সঙ্গীদেরকে জিজ্ঞেস করে কে আসলো, তাকে কোলে নিয়ে 2 গালে চুমো দিল। ডাকতেছে সঙ্গীরা, ও মুহাম্মদ, তুমি তো জানো না এই ছেলেটার বাবা হইল ইনি, তাই না কোলে নিয়ে 2 গালে চুমো দিছে। আমার নবী তাকিয়ে আছে, বাবার কোলে সন্তান, বাবার আদর কত সুন্দর দেখা যায়। আরেকজন আইসা বাচ্চা কোলে নিল, 2 গালে চুমো দিল। আমার নবী তাকিয়ে আছে, নিতে নিতে দেখা যায় সকল সঙ্গীদেরকে বাবা এসে কোলে করে নিল, একজনকে কেউ কোলে নিল না। আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই বাবাগণের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তোমার বাবা কই, তোমার এদিকে কেউ কোলে নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বাবা নাই গো, তুমি এতিম। এই বলে তোমার আদর কমবে না। আমি কুল মাখলুকাতকে নির্দেশ করে দিয়েছি সবাই যেন তোমাকে ভালোবাসে, আর তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ দেখি, কথা দিলাম তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পায়া যাইব। কিভাবে ভালোবাসা পায়া যাইব? বাস্তব ঘটনা দেখুন। আমার নবী কাঁদতেছে, আমার নবী বাড়িতে যায় না, বাবার ব্যথায় কান্দে। সঙ্গীরা খবর দিলেন আমেনার কাছে, আমেনা গো, তোমার আদরের সন্তান ময়দানে দাঁড়াইয়া কান্দে, কি জানি ব্যথা, আমাদের কাছে কয় না। দৌড়াইয়া যায় ডাকতেছে, বাবা গো, এইভাবে কেন কান্দো, কে মারছে, কে দুঃখ দিছে বলো, তোমার দাদারে দিয়া শক্ত বিচার করাবো। আমার নবী কান্দে, শিশু নবী মা, কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই, সবাই আমার সঙ্গীরা বাবার কোলে উঠে বাড়িতে গেল গো মা, আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো, বাবার ব্যথায় কান্দি। আমেনাও চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো, তোমার বাবা নাই, বাবার কথা আমারে জিজ্ঞেস করো না, এই বাবার অভাব আমি পুরা করতে পারবো না। যখন কোথাও পারলো না বাবার অভাব পুরা করতো, নিজেই তালাশে বেরিয়ে গেলেন, বাবারে কোথায় পাবো। মরুভূমির উঁচু পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীতে চারদিক ঘুরে ঘুরে হাত বাড়াইয়া ডাকে, বাবা, বাবা তুমি কই গো, একবার আসো না, তোমার শিশু মুহাম্মদ রে কোলে নাও না। কে নিবে? নাই নবীর বাবা। মদিনা জাহেল কোত্থেকে যেন আসতেছিল, একটা বাচ্চার কান্না শোনা যায় পাহাড়ের উপর। আবু জাহেল গোড়ার থেকে নাইমা যাইয়া দেখে, বাতিজা মুহাম্মদ, বাবা এখানে কান্দো, একটু পরে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে, তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। নিচে নামাইয়া গোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে গোড়াকে, ওর বিপদ হবে, আমার বিপদ হবে, আমার ভাতিজার, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আমেনার কাছে পৌঁছে দেই। আবু জাহেল এত জোরে মারতেছে, গোড়া তো বসার থেকে উঠে না। মাঝে মাঝে কিতাব লেখে সামনের 2টা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে, মাবুদ, তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে। প্রভু গো, কথা দিলাম, মার খাইতে খাইতে জীবন দিব গো, তোমার বন্ধুর সামনে না নিলে আমি যাব না। আমার নবীর ভালোবাসায় 4 পায়া জানোয়ার গোরা যখন এইভাবে নবীর ভালোবাসায় ব্যথায় ব্যথিত হয়েছে, আবু জাহেল মারতে মারতে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে, কয়েক জায়গার চামড়া ফাইটা রক্ত জমিনে পড়তেছে। অবশেষে আবু জাহেল বিরক্ত হইয়া ডাকতেছে, গোরা রে, এত আদর করি, এত কথা শুনোস, আজকে কেন উঠতেছস না, এত মার খাইতেছস? গোরা ডাকতেছে, প্রভু গো, তোমার নবীর ভালোবাসায় হাত বাড়াইলাম, আমার জবান খুলে দাও না গো বন্ধু। আমার আল্লাহ বলেন, গোরা রে, আমার বন্ধুর ভালোবাসায় গেলি, আমার ভালোবাসা পাইলি, যা যা, মানুষের মতো কথা বলার অধিকার দিয়ে দিলাম। একটা 4 পায়া জানোয়ার যদি নবীর ভালোবাসায় গেলে আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের মতো কথা বলার অধিকার পায়, বলুন এই নবীর পক্ষে যাইয়া নবীর কথা মানলে, নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহর ভালোবাসা আমরা পাইব কিনা? নবীজি ডাকতেছে, আমি দেখি আমার চাচা আবু জাহেল এত মার মারলো, গোরা অবশেষে মানুষের মতো কথা বলতেছে, এরে আবু জাহেল, তোর কি মায়া নাই, আর কত আমারে মারবি? তাহলে তুই ওটা বসার থেকে উঠোস না কেন? গোরা ডাকতেছে, আবু জাহেল রে, না ওটার কারণ হলো, পিছনে যারে বসাইছো ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য। যেই নবী করুণা, যেই নবী রহমত, এই নবীরে পিছে বসাইয়া তুমি সামনে বসে বেয়াদবি করবা,
আমি গুড়া মার খাইয়া জীবন দিব, আমি বসার থেকে উঠবো না। আমার নবী পিছনে বসে আছে, তুমি সামনে বসে থাকবা, আমি চলতে পারি না, জলদি করে সামনে আনো নবীকে, তাহলে আমি সামনে চলবো। আবু জাহেল কই বাতিজা বাজান সামনে আইও। নবীজির সামনে বসাইছে, ঘোড়া চলছে নবীর ভালোবাসায়, ঘোড়া আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের কথা বলার অধিকার পাইলো। বাড়িতে পৌঁছে দিলে মা আমেনার কাছে, আমেনা তোমার ছেলেরে বাগে খাইতো, আমি যদি না দেখতাম। আমেনা মুস্কি মুস্কি হাসি। আবু জাহেল আমার এই ছেলের বাগে খাওয়ার সাহস কেমনে জানো তুমি? আমি জানি কেমনে, যেদিন আমার এই সন্তান পেটে ছিল এদিন জঙ্গলার বাঘ এসে আমারে সালাম করে আমারে খবর জানায় গেছে। আমেনা গো তোমার কপাল ধন্য, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন। যেই নবী পেটে থাকলে বাঘে সালাম করে, এই নবীরে বাঘে খাইতে পারে না। নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতেরাই তো সালাম করে, গাউসে পাকেরে সালাম করে গেছে, গাউসে পাকেরে সালাম করে গেছে, খাইতে করতে সালাম করিতে কুলফা না। আমেনা কয় আমার ছেলেরে বাগে খাইতো না। আপনাদের মন কি নবীরে বাগে খাইবো? আল্লাহু আকবার। এই নবীর উম্মত আপনারা বাগে খাইতো, এই সাহস বাগে রয়েছে না। আর অন মশাই ফাইলে আমরা ছাড়ে না। চট্টগ্রাম মশাই কামড়া, কারেন্ট না থাকলে দেখেন ঘুমাইলে মশা যে কি খুশি হয়, আইসা কানের কাছে গান কয়, বন্ধু ঘুমাইছো? ও গুণের বন্ধু, গুনগুনা গুনগুন, ঘুমাও বন্ধু, বালকেরা ইঞ্জেকশন বা হরতাছে। সব বিপদ থেকে বাঁচার একটাই উপায়, মা বাবার দোয়া নেন, নবীর ভালোবাসা দেন, অলিগণের পক্ষ নেন। অলিগণের পক্ষে বিপদ উদ্ধার কিভাবে? একটা বাস্তব ঘটনা, যেটা সকল দলের আলেমের একমত, যারা অলির পক্ষে আসতে রাজি না হেরা ওইটার মধ্যে একমত। সেই ঘটনাটা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তার জীবনী। হাজী আল্লাহর ওলি, নবীর আশেক, নবী প্রেমিক আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির জীবনী। এক লোকের বাচ্চা হারিয়ে গেছে, ছেলে বাচ্চা খুঁজে পাইতেছে না, মা বাবা অসহায়, কি যে কান্না, ছেলে নাই, ছেলে পায় না। অবশেষে কে যেন বললেন, আরে আল্লাহর ওলির কাছে যাও না, অন্ত ওলির কাছে গেলেই ফতোয়া আইবো, শিরিক শিরিক, ওলিরা কি দিব, ওলিরা তো মরে গেছে। আমারও কথা এই, মরে গেলে মরা মানুষ কিছু দিতে পারে না, কিন্তু নবী কিন্তু ওলি ব্যাপারে হাদিস দিয়ে গেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। রাসূল বলছে ওলিরা কখনো মরে না, আর মরা মানুষ কিছু দিতে পারে না, এটা আমিও একমত। কিন্তু রাসূল বলছে আল্লাহর ওলিরা মরে না, তাইলে ওলিরা কিছু দেওয়ার ক্ষমতা আছে। মরে গেলে তুমি মরে গেছো, ওলিরা মরে নাই, রাসূল বলেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, সংক্ষেপ করতেছি রাত্র বেশি হয়ে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বসে আছে, আল্লাহর ওলির পায়ে পড়ে গেছে। মা বাবা, হুজুর আমার বাচ্চাটা হারিয়ে গেছে, পাই না, বেঁচে আছে কিনা, থাকলে কই আছে, এই খবরটা পাইলেও মনটারে বুঝাইতাম। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, বাবা তোমরা বসো, আমি দেখি কই আছে। চোখটা খালি বন্ধ করছে, চোখটা বন্ধ করে চোখটা খুইলা কয়, বাবা রে তোমার ছেলেটারে নিয়ে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে, এখান থেকে আনা সম্ভব হবে না, না খায়া থাকতে থাকতে শুকিয়ে গেছে, 1-2 দিনের মধ্যে এমনিতেই সে মারা যাবে। এখন বলুন মা বাবার ব্যথা আর বাড়ছে না কমছে? দুইজন কান্না, কে জানি বলতেছে, কানলে কি লাভ হইব, আল্লাহর ওলির পায়ে ধরো, হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আনতে গেলে হেলিকপ্টার দরকার, না হয় জাহাজ দরকার। ওলির পাও দেরা কান্দে, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। ওলির ক্ষমতা কত দেখেন, বেলায়েতের হাত শুধু এই জায়গায় নয়, তারা প্রয়োজন হলে এই জমিন থেকে বেলায়েতের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ধরার ক্ষমতা রাখে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি পায়ে পড়ে কাঁদতেছে, মা বাবা হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আর সহ্য করতে পারি না হুজুর, আজকে বেশ কিছুদিন যাবত বাচ্চা হারা। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, বাবা আচ্ছা একটু বসো। চক্ষুটা বন্ধ করে বলছে, যাও বাড়িতে যাও, তোমার ছেলেটা বাড়িতে আইছে, হেলিকপ্টার জাহাজের দরকার, কিছুক্ষণের মধ্যে কই ছেলে বলে বাড়িতে আইছে। দৌড়ায় বাড়িতে গেছে, গিয়া দেখে নাজেহাল অবস্থা, জ্ঞানহারা অবস্থা, ঘরের দরজায় কইরা রইছে। মা বাবা কুলে নিয়ে গোসল দিয়ে কিছু নাস্তা পানি খাওয়ায় কিছুটা সুস্থ হইলে বলতেছে, বাবা চলো যে হুজুরের দোয়াই তোমারে পাইছি, হুজুরটারে দেখায় নিয়ে আসি। কুলে লিয়া হুজুরের কাছে গেলে বলতেছে, বাবা এই যে দেখো এই হুজুর কত বরকতের হুজুর। ছেলেটা কয়, আম্মা আব্বা এই হুজুরটারে চিনেন? চিনি মানে এই হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। বাবা দোয়াই না তো, এই হুজুরটা কি করছে আপনি তো দেখেন নাই। এই হুজুরটা না সমুদ্রের কিনারে দাঁড়াইছে, সমুদ্রের কিনার থেকে 2টা হাত ওই সমুদ্রের দ্বীপের মাঝখানে বাড়াইয়া দিছে। সমুদ্রের এপার থেকে দ্বীপের মাঝখানে হাত বাড়াইয়া আমাকে কুলে উঠাইয়া টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। এটা বেলায়েতের হাত। এই হাত যেদিন আবার সমাজে বেরিয়ে যাবে, সকল বেদাল সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
কিন্তু অলিরা এখন সমাজে আসতে চায় না কেন? আমরা অলিদেরকে ধাক্কা দেই, অলিদেরকে নিয়ে সমালোচনা করি, অলিদের দরবারকে নানান ফতোয়া দিয়ে দুর্বল করতে চায়। এই জন্য তারা নিশ্চুপ সুযোগ দেন। অলিদের হাত বেলায়েতের হাত, বড় শক্ত হাত, যে হাতটা লম্বা হইতে হইতে সোনার মদিনায় যায়, যে হাতটা লম্বা হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত যায়। যা কিছু চাবেন তাই পাবেন, অলির হাতের মাধ্যমে হাতটা বাড়ান। কাজী আসুন আমরা সবচেয়ে বড় ভাগ্যবান যারা গাউসে পাকের মতো একজন অলির ভক্ত, খাজায়ে খাজেগার মতো, আতায়ে রাসূল খাজায়ে খাজেগার মতো একজন অলির ভক্ত। আজকে চট্টগ্রামের জমিনে আপনারা নসিব কত ভালো, কত অলি চট্টগ্রামের জমিনে ঘুমিয়েছে। আজকে সকল অলিদের রুহানি ফায়েজ আপনাদের উদ্দেশ্যে হাজির হয়ে গেছে। কাজী এই বরকত আপনারা পাবেন, কিন্তু সব বরকত একসাথে হবে যেদিন মা বাবার সাথে ব্যবহার ভালো করবে। ওই মা বাবা যদি কবরও থাকে মা বাবার জন্য দোয়া করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রাখলাম। নবী নিজেও বাবার ব্যথায় মদিনায় গিয়ে মায়ের সামনে কাঁদছিলেন। আল্লাহ বলছে, বন্ধু বাবার কবরে এসে কাঁদতেছো, কথা দিলাম তোমার উম্মতেরা যদি এইভাবে বাবার কবরে কান্দে, আমি কথা দিলাম এই কান্নার সাথে সেই কান্না মিলায়া আমি তার বাবাকে মাফ করে দেব। মাকে নিয়ে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে আসবে, আবুয়া নামক স্থানে মা অসুস্থ। মা বলছে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়। মন কয় আমি বাঁচবো না বাবা। আমার নবী কান্দে, মাগো বাবার ব্যথা কলিজার থেকে সরাইতে পারি না, তুমি যদি চলে যাও গো মা, কেমনে আমি শান্তিতে থাকবো, কেমনে এই ব্যথা আমি অন্তর থেকে সরাবো। কিছুক্ষণের মধ্যে আমার নবীর মা সন্তান দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় হয়ে গেছে। দাফন করে আবুয়া নামক স্থানে উম্মে আইমানের কুলে উঠে কাদের উপর গাট্টা ফালাইয়া নবী কান্দে, উম্মে আইমান গো আমার মা নাই, আমার বাবা নাই, মক্কা নগরে আমারে কে মায়া করবে, কে আমারে আদর করবে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ আমি কথা দিলাম গো যতদিন বেঁচে থাকি আমি তোমার পাশে মায়ের কাজ করে যাব। আমার নবী মায়ের কবরের পাশেও কাঁদলে আমার আল্লাহ বলেন, বন্ধু গো যেইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, তোমার চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া তোমার কান্নার বিনিময়, তোমার কান্নার বরকতে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। নবীজি শুধু বলে নাই বাবার কবরে কাঁদছেন, মায়ের কবরে কাইন্দা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। মা বাবার কবরে যাইতে হবে, পশ্চিম পাশে দাঁড়াবেন, কিছুক্ষণ চুপ করে থাকবেন, মা বাবা মন ভরে দেখে, কিছু জানেন না জানেন দোয়া কইরা হাত বাড়াই দিবেন, কিছু জানেন না তবু দুইটা হাত বাড়াই দিবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, মা বাবা আমরা লাগে দুনিয়াত কষ্ট করছে, আমার মারে কবরে কষ্ট দিও না, যদি অপরাধ থাকে আমি সন্তান ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। যদি কিচ্ছু না জানেন একজন আলেম নাইবে নবী কবরের সাথে এই কবরে নিয়ে যাবেন, পাশে নিয়ে দোয়া করাবেন। আর যদি সেই ক্ষমতা না থাকে, কারণ একজন আলেম নিলে তো কিছু হাদিয়া সম্মান স্বরূপ দিতে হবে, যদি সেই ক্ষমতা না থাকে আপনি নিজেই যান কবরে, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, আর কিছু লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে। নবীর হাদিস, এক কবরে নবীজি দেখতেছে সাহাবা উম্মতের কবরে আযাব, রাসূল বলেন, প্রভু গো আমি কেমনে সহ্য করব উম্মতের কবরে আযাব। জিবরাইল আইকে, হুজুর আল্লাহ পাঠাইছে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করে দিতেন। নবীজি 11 বার বিসমিল্লাহ পড়ে হাত বাড়াইছে, দেখে হাতের ফাঁকে দা 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল বলেন, এই হুরে সর্দার কি ব্যাপার, তোমরা আসছো, দাঁড়াও কি ঘটনা, এখন এসে গেছো? হুজুর আপনি যে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করছেন, এর বরকতে তারকে জীবনের তরে মাফ করে দেওয়া হয়েছে, এর বরকতে 11 জন হুর বাজেট হয়েছে, কিয়ামত পর্যন্ত তার কবরে তারে খেদমত করা হবে। 11 বার বিসমিল্লাহ শরীফ, এর চেয়ে সহজ তো আর কিছু নাই। তাহলে মা বাবার কবরে যাবেন, অলিগণের পক্ষে থাকবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা, আমি অসুস্থ, আসলে বেশি অসুস্থ, আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আসলে একটু দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করে, ইয়া নবী সালাম আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলুন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন মায়ার নজরে তাকাইয়া দেখো গো, রাত্র গভীর তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি, মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই, তুমি
তুমি আল্লাহ নিজে যার উপরে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে ঈমানদারদেরকেও দুরূদ সালাম পাঠ করার নির্দেশ করেছো। মায়ার নজরে তাকাইয়া দেখো গো, তোমার আদরের ঈমানদার বান্দারা তোমার হাবিবের উপর এই গভীর রাত্রে প্রাণ ভরে দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, ইয়া আল্লাহ গাউসে পাকের শরণের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ। গুনার খবর জানো তুমি আল্লাহ। মাবুদ, আখিরি নবীর উম্মত বলে এই গুনার খবর কাউরে জানাইও না গো আল্লাহ। এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি ওলি আল্লাহ গণের রুহানি ফাইজের উসিলাই, তোমার নবীর ভালোবাসার উসিলাই আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি চারজনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে। মাবুদ, আদরের সন্তানেরা গো এতিম 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 হবে, লোকেরা এতিম বলে মাথায় হাত বুলাবে, আদর করবে। সন্তানেরা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা আর কি এই বাড়িতে আসবা না? আমরা কি বাবা বলে আর তোমারে ডাকতে পারবো না? আমরা রে এতিম করে সাদা কাফন পরে কই রওনা হইলা গো বাবা। বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে এসে বাবার বিছানায় পরে কাঁদবে, বাবা গো বিছানা খালি করে কই যাইতেছো গো বাবা? ওই দিন আসার আগে আজকে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আজকের মাহফিলের উসিলায় আমরা সবাইকে মাফ করে দাও গো আল্লাহ। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না আজকে হাজার হাজার মানুষ তোমার কাছে হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ কি ব্যথা, কার মনে জানি ব্যথা মানাই গো মানাই। ও দরদি মা, যে মার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যাইত, শত দুঃখ লইয়া মা মা কইয়া ডাক দিলে প্রাণ ঠান্ডা হইয়া যাইত, যে মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি পাওয়া যাইত। মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, আমি নিজেও মার অভাবী হয়ে গেছি। এতদিন তো শুধু বলতাম মা হারা কথা, এখন নিজেও বুঝেছি মা হারা কত ব্যথা। মাহফিল শেষে গাড়িটা বাড়িতে গেলে 2টা 2:30টাও কোনদিন হয়েছে, গাড়িটা থামাইয়া বাড়িতে মার রুমের কাছে গেলে দেখি মা দাঁড়াইয়া রইছে। জিজ্ঞেস করলাম, মা গো তুমি কি ঘুমাও নাই? মা জবাব দিত, বাবা গো যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আইছো আমি মার চোখে ঘুম আসে না রে বাবা। এই দরদি মায়ের অভাবী
বাবার অভাবী, কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে? নিজে দেখেছি একটা মায়ের পাগল, 5-6 বছর বয়স, মা বাচ্চা হবে, ডেলিভারি হবে, এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে যান। রিক্সা করে হসপিটালে যাবে, ছেলেটা পিছে পিছে যায়, মা মা কইয়া ডাকে, মা কোথায় যাইতেছো? আমারে নিবা না, আমারে কইলা না। অন্যদিন কোথাও গেলে আমারে আগে সাজাইছো, পরে তুমি কাপড় পরছো, বুরগা পরে রওনা হইলা, আমার এদিকে কিছু কইলা না গো মা। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবা রে আমি বেড়াইতে যাই না রে বাবা, আমার বলে অবস্থা ভালো না, হসপিটালে যাইতেছি। মা কোন সময় আসবা গো? আমারে কই রাইখা গেলা গো? তুমি তোমার নানার কাছে থাকো, আমি হসপিটালে যাই, কোন সময় আসবা? কোন সময় আসবো বলতে পারি না রে বাবা, অবস্থা বলে আমার ভালো না। ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না। এই কথা বললে ছেলেটা দৌড়াইয়া মায়ের রিকশার সামনে দাঁড়াইয়া গেছে। মাগো তুমি যদি ফিরে না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে গোসল করাবে? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে? বাবা দোয়া কইরো মা নি ফিরে আসতে পারি, তোমার নানার কাছে থাকো। এই বলে ছেলেটারে টান দিয়া কোলে লইয়া, বাজান আমার গ্রামের ঘটনা বলছি। একটা ছেলে চাকরি করে ফ্যাক্টরিতে, রাত্রের বেলা ক্যারাম বোর্ড খেলতেছে বন্ধুদের সাথে। বাচ্চা ছেলে, 20-22 বছর বয়স হবে। বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলে বলছে আমি প্রস্রাব করে আসি। পাশেই প্রস্রাব করতে বসেছে, প্রস্রাব করতেছে, প্রস্রাব শেষ, উঠার চেষ্টা করতেছে, উঠতে পারে না। ডাকতেছে, বন্ধুরা আমি উঠতে পারি না, তোরা আমারে উঠা। 3 জনে টাইনা উঠাইছে। এই বসার মধ্যে তার অবস্থা এমন হয়ে গেছে, টাইনা উঠাইছে, ডাক্তারের কাছে পাঠাইছে, বিদায় হইয়া গেছে। বইলে ওঠার ক্ষমতা নাই, ওই জিনিস দিয়ে বানাইছে, গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। কোন কোম্পানি জিনিস বানায়া গ্যারান্টি দেয় 12 বছরের গ্যারান্টি, কোন কোম্পানি জিনিস বানায়া ওয়ারেন্টি দেয়। আল্লাহ কয় আমি এমন জিনিস দিয়ে বান্দা করে বানাইছি, এটার গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই, ওয়ারেন্টি দেওয়ার সুযোগও নাই, একবারে দুর্বল করে বানাইছি। কেন? তোমরা এই দেশে বেশি দিন থাকার দরকার নাই, এ দেশে কষ্ট, আমি তোমরা লেগে আরামদায়ক শান্তিময় জান্নাত তোমাদের জন্য বানায় রাখছি। যে জান্নাতে গেলে আর বাইরে হইতে চায় না। বলবেন হুজুর কেডা গেছে? ইদ্রিস আলাইহিস সালাম গেছে। ইদ্রিস আলাইহিস সালাম গিয়া পানি খাইবার কথা কইয়া গেছে, বেহেশতের পানি খাইয়া আর বাইরে না, অহনো বেহেশতের মধ্যে বইয়ে রইছে, পানি খায়। দরজার ডাকাইছি, ভিতরে গিয়া অন্য খাউন খাইতো, ভিতরে জিগাই কে? আমি ইদ্রিস নবী, বেহেশতের ভিতরে যাবো, দরজাটা খুলো। আমার প্রশ্ন, রাসূল বলছে নামাজ বেহেশতের চাবি, চাবি তো বাইরেটা খুললেই চলে, মানে বাইরেটা খুললে ধাক্কাইতেছে, ভিতরেটা সিটকারি লাগাই রাখছে। তাহলে বোঝা গেল নামাজ বেহেশতের চাবি, বাইরের তালা বাজান, ভিতরে গেলাম সিটকারিওয়ালাও আছে। বলবেন হুজুর তো এইটা আবার কোন নতুন কথা কইলেন যে এই আবাদতে বেহেশতের চাবি নবী কইছে, ওই 100% সত্য, এটা বাইরের তালা, ভিতরে সিটকারি আছে। আমার আল্লাহ কইছে কুল অকাদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর জন্য, এটা বাইরের তালার চাবি। খেদমত হবে মা বাবার, এটা হবে ভিতরের সিটকারি খোলার চাবি। ইবাদত আছে, মা বাবার ব্যথা দিয়েছ, জান্নাতে যাওয়া হবে না। মা বাবারে কষ্ট দিয়েছ, ইবাদতে ভরপুর হয়েছ, জান্নাতে যাওয়া হবে না। বাবারা ভাইয়েরা
আমার আল্লাহ জান্নাত বানাইছে আমাদের জন্য। আমরার আগে আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে, আমাদের আগেই আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে। প্রশ্ন আসবে, হুজুর জাহান্নাম বানাইলো কেন? আমারও কথাটা, প্রশ্নটা আমারও আপনাদের সাথে আছি। জাহান্নাম কেন বানাইলেন? আল্লাহ গো আদর করে মানুষ বানাইছেন, ফেরেশতার চেয়েও মানুষকে মায়া বেশি করেন। ফেরেশতাদেরকে বানাইছেন এই মানব জাতির সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য। ও মাবুদ, এত মায়ার মানুষ জান্নাতে দিবেন, খুশি হইলাম। জাহান্নাম বানাইলেন কেন? আমার আল্লাহকে প্রশ্ন করলাম, দেখি জবাবে কি আসে। জবাবে যেটা আসবে তার বাস্তবতাটা পেয়েছি। এবার বাস্তবতায় আসুন। আমি যখন ছোট, আমার মা, আমরা 5 ভাই 2 বোন, 7 সন্তানের মা, 7 সন্তানের মা বাবা আর 10 সন্তানের মা বাবা তখনকার সময় ছিল। এখন কিন্তু ওই বেশি সন্তানের মা বাবা নাই। আমার জানা মতো আমার গ্রামে 22টা সন্তানের মা বাবাও ছিল, এক গড়ই 22টা। তবে 8-10 প্রায় ঘরেই ছিল। তবে 10টা সন্তানের মা বাবারে যে জ্বালা না জ্বালাইছে, ওখানে 2টায় কইলাম এর চেয়ে বেশি জ্বালা। কারণ কি? রোগটা কোথায়? আসেন বাইর করি। আগেকার দিনে মা বাবা সন্তানের শাসন করত, ভালো সুপরামর্শ দিত, সন্তান ভালো পথে চলুক এটা চাইতো। তখন এই খবর নাই। আগেকার দিনে 12 সন্তানের মারা আগেকার দিনে বুকের দুধ খাওয়াইয়া সন্তান পালছে। আর এই সন্তান মা বাবার লাগিয়া অহনো মায়া আছে। কোন দোয়ার মাহফিল হইলে বসে থাকে ওই মায়ের দরদি সন্তানেরা, ওজোর আখিরি মোনাজাতে আমার মা নাই, মার জন্য দোয়া করবেন, বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন। অনেক জায়গায় ওয়াজ ও দোয়ার মাহফিল হ্যান্ডিল পোস্টারের মধ্যে লেখে ওয়াজ ও দোয়ার মাহফিল। হুজুর আমাদের এলাকার মুরব্বীদের জন্য, কবরবাসীদের জন্য দোয়া করবেন। দোয়ার মাহফিল বসাইছি। বলতেছিলাম এই যে 10টা-12টা সন্তান পালছে মা বুকের দুধ খাওয়ায়া। এত পুষ্টিকর খাবার তখন ছিল না। গরিবী সংসার, 10টা সন্তান বুকের দুধ খাওয়াইয়া মা লালন পালন করতে যাইয়া দুর্বল হয়ে গেছে মা। ছোট সময় দেখছি কত কত মা বাচ্চারে দুধ খাওয়ায়, বাচ্চার পেট ভরে নাই, মাঝে মাঝে মা মাথায় ধরে ধাক্কা দিছে, দুধ আর খাইস না। আমি মার কলিজা শুকাইয়া গেছে। 32 টানের দুধ চুইসা চুইসা মার কলিজা শুকাইয়া এই পৃথিবীতে আজকে মানুষ হয়েছি। সেই মার সাথে যদি বেঈমানি করা হয়, জান্নাতে যাওয়া হবে না। জান্নাত বানাইছে আপনার লেগে, পুঁজি নষ্ট করেন না, তাইলে জান্নাতে যাওয়া হবে না। এখন প্রশ্ন, আল্লাহ জাহান্নামটা কি লেগে বানাইছো? এটা বুঝবার লেগে আইসি। দেখি আল্লাহ কি কয়। দেখবেন 10টা সন্তানের বাবা সকালবেলা ঘুমের তুইটা বাঁশের জারেতে একটা কাঁচা জিংলা কাটছে। জিংলাটা কাইটা গরম আনতেছে। মা জিগাই এই সকালবেলা উঠটা এই জিংলা কাটলা গেলে গিয়া, জিংলা গাছে গেলে গিয়া আমি তো অনেক আমগা কামো গাইজ সন্ধ্যার সময় আমো জিংলাটা ঘরের কোনা তুইয়া দিও। আর গোলাম আমনে কইও, যদি কোনো অন্যায় করে, যদি কেউ লাগে কোনো ঝগড়াঝাটি করে, পরের জিনিসও ধরে, কোনো অপরাধ করে, আর কোনো খবর আমি ভাই এই জিংলাটা তুইয়া গেলাম, সামরা ওড়ালাম। মা একটু ঘরে করে সাবধানে থেকে ওই যেতে তোমার বাবা জিংলা থেকে গেছে, সামরু গায়ে লাগবো। আচ্ছা, একটা সত্য কথা ভেবেন, কোন মা বাবা কি সন্তানের সামরা উড়াইলা, সামরা উড়াই লাগবো? সন্তানের কত যে মায়া মা বাবা। অনেক সময় বাবা ছোট সন্তানের শাসনমূলক ধমক দিছে, তুমি দুষ্টামি করছ, তোমার বাড়িতে জায়গা দিব না। জায়গা না দিবে তাই কিন্তু কইছে না, এমনি একটু ভয় দেখাইছে, শাসনমূলক ধমক দিছে, তোমার বাড়িতে জায়গা দিব না। ছেলেটা বাবার ভয়ে আস্তে আস্তে
ঘর থেকে বেরিয়ে গেছে, বাইরে সারাদিন বাইরে বাইরে রয়েছে। সকালে ঘর থেকে বাইরে গেছে বাচ্চা ছেলে, বাবার ধমকে ছেলেটারে দেখে না বিদায়, মা নাস্তাটাও খাইছে না। সারাটা দিন গেল, মা পানিটাও খাইছে না। ছেলেটা সারাদিন বাইরে বাইরে ঘুরছে, রাত্র হয়ে গেছে। বাবার কথা মনে হয়, বাবা কইছে ভাই জায়গা দিত না, গেলেই তো আমারে মারবো, এই ভয়ে রাত্রে নানার বাড়ি চলে গেছে। রাত থাইকা সকালে ভাবতেছে, যদি বাবা আইসা আমারে ধরতে পারে, বাড়ি নিয়া টাঙ্গাইয়া পিটাইব। সকালবেলা ওইটা নানার কাছে না কইয়া খালার বাড়িতে সারাদিন সারা রাত থাইকা সকালবেলা ভাবছে, বাবা আইসা ধরতে পারলে বাড়িতে নিয়ে মারবো। পরের দিন ফুফুর বাড়িতে সারাদিন থাইকা রাত্র 12টা ফুফু বিছনা করে দিছে, ঘুমাওয়াতি যা। হাই বৈশা বৈশা কান্দে। ফুফু জিগাই, ভাই ফুতরে ঘুমাবি, কান্দস কেন? ফুফু কান্দি, বাবা ধমক দিছে বাড়িতে জায়গা দিবে না, আজকে 3 দিন হলো বাড়িতে যাই না। ফুফু কান্দি, আমার মা জানি কি করতেছে, আমার মা আমার লাইগা মনে হয় কাঁদতেছে, আমার অশান্তি লাগতেছে গো ফুফু। ফুফু কয়, তাই যদি হয় আয় তোরে বাড়িতে দিয়াই। না না, বাড়িতে যাব না, বাবা আমারে মারবো, আমারে থাকতে তোরে মারতে দিব না, চল আমার সাথে। রাত্র 12টায় রওনা হয়েছে, বাড়িতে পৌঁছাইয়া দিব। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে, দরদি বাবা গো বাবা, কত বাবা রিক্সা চালাইয়া মাটির ভুলা বইয়া আপনার আমার মতো সন্তানের খাওয়াইয়া মানুষ করছে। কত বাবা সিরা লঙ্গি পরছে, সন্তানের নতুন লঙ্গি পরাইছে, নিচে দিয়া লঙ্গি সিরা গেছে, 2টা মাথা একত্রিত করে গিট্টু দিছে। বাবা 15 দিন পার হয়ে গেছে, সিরা লঙ্গি লঙ্গি সিরা লঙ্গি পরে বাবা 15 দিন পার করলো, সন্তানের সকল চাহিদা মিটাইল। 15 দিনে বাবা একদিনও গোসল করলো না। এই কষ্ট করে যে বাবা সন্তান মানুষ করেছে, এই বাবা কোনোদিন সন্তানের চামড়া উঠাইতে পারে না। যার বাস্তবতাই গেলাম। ফুফু রাত্রে 12টায় যাইয়া বাড়ির কাছাকাছি যাইয়া দেখে, বাবা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছে, এতিমের মতো কাঁদতেছে, চোখের পানিতে গাল বেশি গেছে, জামা কাপড় ভিজতেছে। এত রাত্রে রাস্তায় কান্দে আর ঘুরে। জিজ্ঞেস করে, ফুফু ভাই এত রাত্রে রাস্তায় কান্দ কেন? জবাব দিচ্ছে, বোন রে, তোর বাতিজারে ধমক দিছিলাম, আজকে 3 দিন হলো, কই জানি গেল, খুঁজে পাই না। তখন তো মোবাইলের যুগ ছিল না। আমার সন্তানের মায়ায় রে বোন, ঘরে গেলে কলিজায় আগুন জ্বলে, রাস্তায় রাস্তায় ঘুরি। যেই বাবা অপরাধী সন্তান ধমক দিল, এই সন্তানের মায়ায় রাস্তায় রাস্তায় ঘুরল। একটু মায়া বাবা মা পাইছে। বাবা বাজার আমার আল্লাহ 11,000 মাখলুক রে, আল্লাহর একটা মায়া বাইটা দিছে। একটু মায়া মা বাবা পাইছে। কি মায়া সন্তানের জন্য মা বাবার হয়েছে। একটা মায়া 11,000 মাখলুক রে দিছে। 99 ভাগ মায়া আমার আল্লাহর আছে। আসুন বাবারা, আমরার বাড়ি জান্নাতে, আমরার বাড়ি জান্নাতে। ওই জান্নাতে কেমনে যাব? আমার আল্লাহ নবী রাসূল পাঠাইছে, আসমানি কিতাব পাঠাইছে। নবী রাসূলের দরজা বন্ধ, আলেম ওলামা আল্লাহওয়ালা আল্লাহর ওলি সিস্টেম করে দিছে, তারা জান্নাতের পথ দেখাইবে। বাবারা আসুন, আমরা বেজাল বুঝাল নয়, এত মাস্তা এত ফতোয়ার দার না দাইরা আমরা জান্নাতের পথ পাইছিনি। যারা জান্নাতের পথ দেখায়, আমরা তার সাথে সম্পর্ক লাগাইয়া দেই। এত মাস্তা মাসালার গাছ দেন না, সরল সহজ ভাবে থাকেন। সিরাতাল মুস্তাকিম
আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। ছোট্ট দেশ বাংলাদেশ, সংখ্যালঘু 3 ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 3 ধর্মের লোকেরা ঐক্য পরিষদ করেছে। আর এক আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, একটাই ধর্ম আল্লাহর পছন্দের, সেই মনোনীত ধর্ম ইসলামের মধ্যে ঐক্য পরিষদ নাই। জান্নাত বানাইছে আল্লাহ আমরার লেগিয়া। আইন কেমনে যাইবেন? আমাদের পুরান বাড়ি জান্নাতে। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা জান্নাতে ছিলেন। জান্নাতে আইছে যে কোনো কারণে ভাইরিয়া, কি কারণে আইছে সেটা কইতে গেলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার সময়, সেটা আজকা না। বাচ্চা থাকলে অন্যদিন, রিজিক থাকলে আজকা। আমরা পুরান বাড়িটার আজকা খুঁজা বাইর করুন কি খান। পুরান বাড়ির মাঝে গেলাম, সুন্দর আছে গ্রামের পুরান বাড়ি। বেড়া যতই রাহা গিয়া হাসতালা করছে, ঈদের সময় দেখেন বাড়িটাই ভরে পুরান বাড়ির। না বাড়ির গিয়ে ইচ্ছা করলে শান্তি লাগে। গাছ গাছের ছায়া, বাড়ির পাশে পুকুর, গাছে গাছে ফল, কি সুন্দর। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ কয়, রে বান্দা, পুরান বাড়ির পাশে পুকুর, গাছে গাছে ফল, কি সুন্দর। এর চেয়ে কোটি গুণ সুন্দর কর হে পুরান বাড়ি, যেটা আমি আল্লাহ বানায় রাখছি। আদর করে আল্লাহ আমদারে বানাইছে। 99 ভাগ মায়া, একটা ভাগ মায়া দিছে মা বাবারে। একজন না, 18,000 মাখলুকরে দিছে। এর মধ্যে মা বাবা পাইলে কদ্দুর পাইছে, এটা লয়ে কি করে দেখেন। বাবা কয়, বোন রে, তোর বাতিজার একটু দমক দিছিলাম, 3 দিন দিরা দেখি না, ঘুমোয় না যায়। তোর বাবির খবর নে, তোর বাবি বাসে না মরে গিয়া দেখ। ফুফু বলছে, ভাই বাতিজারে দিমু, শর্ত হলো মারতে পারবা না। বোন রে, মারবো কেমনে? 3 দিন হলো চোখে ঘুম আসে না। আমি বাবা পাগল হইয়া করতেছি। সন্তানটারে সামনে দিলে বাবা টান দিয়া বুকে জড়াইয়া কান্দে। 3টা দিন কই ছিলে, কি খাইলে, কই ঘুমাইলে, আয় বাড়িতে যাই, তোর মার অবস্থা কি দেখা যা। বাড়ির কাছাকাছি গেলে মা রাত্র গভীর কাঁদতেছে আর ডাকতেছে, আশপুরুষিরা রে, কে কোথায় আছো? আমি উঠতে পারি না, দেখো তো আমার সন্তান কাছাকাছি আইছে কিনা। কেন জানি আমি মার নাকের মধ্যে আমার বাবার গন্ধ লাগতেছে। দেখো আমার সন্তানটা আশেপাশে আছে কিনা। একটু পরে বাবা বাচ্চা নিয়ে ঘরে ঢুকছে। মা একটা নজর দেখে এ সুস্থ হইয়া গেছে, দৌড়াইয়া যাইয়া সন্তানের বুকে জড়াইয়া ধরছে। বাবা 3টা দিন কেমনে রে মারে মুইলা রইলি? আমি তোর মা, 3 দিন তোর মায়াই পানিটাও আমি খাই নাই, না খায়া কানতে কানতে অসুস্থ হয়ে গেছি। একটা মা বাবা যদি সন্তানের একটু মায়া লইয়া এত মায়া করে, আমার আল্লাহর 99 ভাগ মায়া লইয়া গেছে। মাবুদ, তুমি জাহান্নামটা কেন বানাইছো? কেমনে আমরা রে জাহান্নাম দিবা? জাহান্নামটা কেন বানাইছো আমি জানতে চাই। আজকের এই মানুষের পক্ষ থেকে তোমার কাছে প্রশ্ন। আমার আল্লাহ বলতেছেন, আসুন কোরআন শরীফে জবাব দিতেছেন। তার আগে একটু মায়া লইয়া বাবাই ধমক দিল আর বলে গেল লাঠি বানাইয়া তুইয়া দেখাইয়া গেছে। তার দেখাইও ফোলাপান লাঠি বানাইছি, চামড়া উড়াইলাম। সত্য কথা বলবেন, আসলে কি কোনো মা বাবা সন্তানের চামড়া উড়াইয়া ফেলায়? এই লাঠিটা মানে থুয়া গেল কি লেগা? জি, কথাটা কি বুঝাইতাম পারলাম? লাঠিটা মানে থুয়ে গেছে কি লেগা? ডর দেখাইবার লাগিয়া। এটার ডরে যাতে কোনো অন্যায় কাজে যাতে না যায়। বাবা সন্তানের এই লাঠি বানাইয়া দেখাইতেছে, মারবো, আসলে তো মারতো না, এটা বই দেখাইবার লাগিয়া, ডর দেখাইবার লাগিয়া। বাবা যদি সন্তানের ডর দেখাইবার লাগিয়া, বই দেখাইবার লাগিয়া লাঠি বানা, আল্লাহ তো আমি জাহান্নাম বানাইছি তোমাদের বই দেখাইবার লাগিয়া। কোরআন শরীফের মধ্যে কইছে, আল্লাহ নিজে কইছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
হিয়াল মাওয়া। কোরআন শরীফের কথা আল্লাহ বলতেছেন, আমি জাহান্নাম বানাইছি ঠিক, কিন্তু জাহান্নাম বানাইছি যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমার জাহান্নামকে ভয় করে, আমার আযাব গজবকে ভয় করে নিজেকে অন্যায় কাজ থেকে ফিরাইছে। রে বাবা যুবক, জীবনে আল্লাহকে ভয় করে একটা অন্যায় থেকে তুমি যদি ফিরে আসো, তোমার পুরস্কার জান্নাতুল মাওয়া। আমার আযাব গজবকে ভয় করে, আমার জাহান্নামের আগুন ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যারা অন্যায় কাজ থেকে ফিরে ভালো কাজ করে, আল্লাহ কয় তার জন্য পুরস্কার জান্নাতুল মাওয়া। জাহান্নাম তো কই না, জাহান্নামের কথা শোনা হয় না, দিব যে এরকম কোন ধারণাই দেয় না, আরো কয় আমি পুরস্কার দিব জান্নাতুল মাওয়া। কোন দলাদলি নাই, সকল আলেমদের এই কোরআনের আয়াতের মধ্যে একমত, এদিক সেদিক মত নেওয়ার কোন সুযোগ নাই। আসুন আমরা জান্নাতে, আমরা বাড়ি পুরান বাড়িটা জান্নাতে, আদম নবী জান্নাতে ছিল, এই আদম সন্তান আমরা কেমনে জান্নাতে যাবো, এই ফটটা খুঁজে হয় করি। বাবারা ভাইয়েরা, ওই জান্নাতে যাওয়ার জন্য আজকের এই মাহফিলটাও একটা উসিলা হতে পারে, কারণ আজকে এই জান্নাতের বাগানে বসা, কোরআন সুন্নাহর আলোচনার পক্ষে আসা আমার নবীজি এই কোরআনের মাজলিস পৃথিবীতে কায়েম করার জন্য মানাই বাবা নাই নবীজি 63 বছর জিন্দেগি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে। এইভাবে মানুষকে কোরআনের পক্ষে বসানোর জন্য খায়া না খায়া আমার নবী ভিক্ষুকের মতো মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আল্লাহর আদরের মানুষ, আদরের সৃষ্টি মানুষ, ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যারা স্বীকার করবে, আমার নবী বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম, অর্থাৎ তোমরা জান্নাতি। মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীর মহল্লায় জন্ম, এক পাশে জন্ম আবু বকর, আরেক পাশে সকাল সন্ধ্যা দেখে আবু জাহেল। আবু জাহেল নবী পাইল, আবু বকর নবী পাইল। আবু জাহেল নবীর কথা মানল না, আবু বকর নবীর কথা মানল। এবার বলুন আবু জাহেলের দাম আর আবু বকরের দাম এক দাম হবে কিনা? এরে বাবারা ভাইয়েরা, আমার নবী মানাই বাবা নাই, বাড়ি বাড়ি ঘুরে মানুষকে এ মাজলিসে আনার জন্য। রে রাজার বাগে ভাইয়েরা, বাবারা, পরদারের মা বোনেরা, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীর কত মার মারলো। আজকে রাজার বাগের জমিনে 1450 বছর পর 6500 কিলোমিটার দূর মদিনার নবী গো একটা দিন তোমার দেখলো না, না দেখে এই দূর থেকে তোমার ভালোবাসায় যারা বসে আছে, আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আর আমার আল্লাহ বাজেট কি দিবে? আজকে যারা বসে আছে আরামের ঘুম হারাম করে বারবারই বিছনা ছেড়ে আজকের মাহফিলে যারা বসে আছেন, আপনাদের বাজেট কি আসতে পারে? বাবারা যেইভাবে বসে আছেন, আজকে মক্কার জমিনে আমার নবীর জন্ম, মক্কার যুবকেরা গো কত মায়ের আমার নবীরে মারল। আম্মা যা
খাদিজাতুল কুবরা বলেন, আমার নবী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে হুজরার দিকে এসেছে। কাছাকাছি আসার পর দেখি নবীজির গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। জামা মুবারক, সাদা জামা ছিল, ধুয়ে বসে পরিষ্কার করে রাখতাম, নবীজির জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায়। প্রশ্ন করেছি, নবী গো, এত রাত হলো, জামার মধ্যে লাল দাগ, চোখের মধ্যে পানি। আমার নবী বলেন, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশের বড়রা আমারে মারছে। তাদেরকে বুঝাইতে চেষ্টা করি, বুঝে না। ও আল্লাহর হাবিব, আপনি কি বলেন নাই তোরা আমার মারিস না, আমার মা নাই, বাবা নাই? খাদিজারে বলছি, শুধু তাই নয়, আরো বলেছি, চেহারায় আঘাত করিস না, দুঃখ ব্যথা দিস না। রে আমার বেশি বন্ধুরা, তোমরা কি জানো না আমি নবী এই চেহারার মধ্যে জীবনে একটা দিন একটা মশা মাছি বসলো না, একটা পোকা মাকড় কামড় দিল না। এই চেহারায় তোরা আঘাত করিস না। এই নবীর মক্কায় জন্ম, মক্কাবাসী নবীরে মারল। রাজার বাগের ও নেককার মায়ের সন্তানেরা, মক্কাবাসী মক্কায় জন্ম, নবীরে মারে। বাংলাদেশের বেলাবো থানা রাজার ভাগের জমিনে নবীর পাগলেরা বসে আছে। এই বসার বিনিময় কি আসতে পারে? এই নবীর ভালোবাসার বিনিময় কি আসতে পারে? আসুন একটুখানি সামনে যাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, এই আমার নবী গভীর রাত্রে মদিনার ঘটনা, মদিনার নয় মক্কার ঘটনা। গভীর রাত্রে আকাশে চন্দ্র, একেবারে ফুটফুটে চন্দ্র, মরুভূমির বালু সাদা চকচক করতেছেন। মা আয়েশাকে নিয়ে আমার নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। আয়েশা রে, আয়, তোকে নিয়ে একটু রাত্রে ঘোরাফেরা করি। বিবি লইয়া স্বামী ঘোরাফেরা করবে, এটাও সুন্নত। নবীজি এই রাস্তা আমাদের জন্য রেখে গেলেন। উঠতেছে, হঠাৎ করে আয়েশা প্রশ্ন করেন, হুজুর, আকাশে এত তারা, বলুন তো এই তারা পরিমাণ নেকি কোনো মানুষের আছে কিনা? আচ্ছা, একটা সত্য কথা জানতে চাই। মুমিন মুত্তাকি যারা সত্য কথা বলে, তারা মুমিন মুত্তাকি যারা আল্লাহর জান্নাতি মেহমান হবে, তারা ফেরেশতারা খেদমত করবে আপনাদের। ফেরেশতাকে বানানো হয়েছে আপনাদের খেদমতের জন্য, নিষ্পাপ ফেরেশতা। এই পর্যন্ত কেউ কি শিক্ষিত জ্ঞানী গুণীজন আছেন? আকাশে কত তারা আছে, এই গণনার খবর কি কেউ পাইছেন? ভবিষ্যতে পাওয়ার আশা করতে পারতেছেন? রাসূল কয়, আয়েশা, এমন এক প্রশ্ন করছো। আচ্ছা, আপনাদের ধারণা কি যারে প্রশ্ন করছে এই নবী কি এই প্রশ্নের জবাব দিতে পারবে? মাশাআল্লাহ, এই তো ইমানদারের পরিচয়। কারণ এই নবীর পক্ষে আছে কে? আল্লাহ। আল্লাহ যদি কারো পক্ষে থাকে, এই সমস্ত ব্যাপার কোনো ব্যাপারই না। আমার নবী বলছে, আয়েশা, তোমার প্রশ্নের জবাব তো দিতে হয়। এই নেকি আছে, একজন মানুষের আছে। আকাশের তারা যত, ওই লোকটার নেকি তত। মা আয়েশা কয়, হুজুর, মা আয়েশা ভাবতেছেন আবু বকর সিদ্দিকের কথাটাই বলবেন। ইয়া রাসূলুল্লাহ খুব খুশি হয়ে বলতেছেন, এই নেকি একজন মানুষ, এই মানুষটা কে একটু বলবেন? আমার নবী কয়, এই মানুষটা হলো হযরত ওমরে ফারুক। মা আয়েশা কয়, ওমরে এত নেকি কামাইল? ওর বাবার কথা কইল না? বাবা কি তাহলে নেকি আরো কম কামাইল?
ভিতরে ঘুরাইতেছে। নবী আয়েশা কি নিয়ে টেনশনে আছো? নবী গো না টেনশন মানে না, বলো কি? হুজুর এটা নাকি ওমরের। তুমি যা প্রশ্ন করছো আমি জবাব দিছি। তুমি হয়তো বলতা যে আমার বাবার নাকি, এই তো নাকি। আমি বলি কেমনে জানতে চাইছিলাম যে এই নাকি জানি আমার বাবাই নি করতে পারছে। আমার নবী গাল চোখের পানি ছেড়ে দিছি। মা ইশারা জানতে চাইলাম বাবার সম্পর্কে আপনি চোখের পানি ছেড়ে দিলেন কেন? আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা শোনো, আয়েশা শোনো, চোখের পানি ছেড়ে দিলাম কেন? মক্কার ঘটনা, এবার চলছে আলোচনা মদিনার ঘটনা। মক্কার জমিনে মক্কাবাসী আমারে মারে রে, আমারে মারে, কষ্ট ব্যথা দুঃখ সহ্য করতে পারি না, মাঝে মাঝে রাত্রে কান্দি। আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু এই দেশের মানুষ যদি তোমারে না চিনে, তোমার কথা না মানে, আমি তোমাকে অনুমতি দিলাম গো বন্ধু, তোমার মায়ের দেশ বাবার দেশ ছেড়ে তুমি মক্কা ছেড়ে মদিনায় চইলা যায়। মদিনার মানুষ তোমার মায়া করবে। আমার নবী মদিনায় যাবে, আল্লাহ সিদ্ধান্ত দিলেন। আমার মন বলে আজকে বাংলার জমিনে নবীর ভালোবাসার আলোচনা শোনার জন্য গত রাত্রে আমার রামনগর গ্রামে সারা রাত নবীর পাগলেরা বসে রয়েছে। একটা রাত্র কিভাবে বসে বসে কাটাইল। সকাল 8টা, 8:30, 9টার দিকে মোনাজাত হলো। এই পর্যন্ত মানুষগুলো বসে রইল একটা আশার উপর, যে নবীর খাতিরে আমার আল্লাহ কোন কায়নাত বানাইলেন, যে নবীর উম্মত দাম বেড়ে গেলেন। কোরআনে ঘোষণা হয়ে গেল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সেই নবী মায়ার নবী, দয়ার নবী, আদরের নবী, সেই নবী উম্মতের দাম নবীর কারণে বেড়ে গেল। সেই নবীজিকে আমার আল্লাহ বলেন, বন্ধু মক্কাবাসী যখন তোমাকে মারে, কষ্ট দেয়, ব্যথা দেয়, এই ব্যথার কতদিন সইবা গো নবী? দুনিয়ার জমিনে এসে চোখ খুলে বাবা দেখলা না, 6 বছর বয়স হইতে না হইতে মা হারাইয়া, মার ব্যথা বাবার ব্যথা যখন কান্তা, দাদা আব্দুল মুত্তালিব তাইনা তাইনা কোলে নিত, বুকে লইয়া ঘুমাইত। 8 বছর 2 মাস পার হয়ে গেলে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার নবী অসহায় হইয়া কান্দে। আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু কেঁদো না, তোমার জন্য আমি আল্লাহ রয়ে গেছি। সে মায়ার নবী, দয়ার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। একটু ছোট্ট করে বলেছিলেন, আবু বকর হিজরত করতে হবে। মন কয় হিজরতের সময় কাছায় আইতেছে, তুমি হবে আমার সঙ্গী। আবু বকর ওই দিন থেকে দরজার মধ্যে এশারের নামাজ পড়ে দাঁড়ায়, ফজরের আজান পর্যন্ত কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকে। এইভাবে 6 মাস পার হয়ে যেদিন যাবে, সেদিন আবু জাহেল 40টা বংশ থেকে 40টা যুবক নিলেন। আবু জাহেলের নেতৃত্বে নবী যেই হুজরাই থাকে, হুজরার চারদিকে ঘেরাও করলেন, নবীকে কতল করে ফেলবেন। ঘুমিয়েছেন আপনার আমার নবীজি, জিবরাইল এসে ডাকে, হুজুর ঘুমিয়েছেন গো নবীজি, চারদিক ঘেরাও করে আছে, অবস্থা তো ভালো নয়। আমার নবী ডাকে, জিবরাইল এখন কি হবে? জিবরাইল বলেন, হুজুর ভয়ের কারণ নাই, বলুন আমাদের দেশে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? হুজুর আল্লাহ আছে, চিন্তার কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা